তবে স্নানে গেছি। আর তনুই পুজোটা, তনু যে কেকটা বানিয়েছিল ওর উপর থেকে আবার কাজু আর পিসে নিয়ে যাবো, এটা তনুর জন্য রেখে দিয়েছি। এটা আমি তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা তনু একটা খুব সুন্দর কেক বানিয়েছে, কেকটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। আর এখন স্নান টান করে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আর একটু গাছেও জল দিলাম, জলটা দেওয়ার পর দেখি গাছের দিকে দুটো জবা ফুল উড়েছে। তনুকে বলেছিলাম সেদিকে তুলতে, জবা ফুলগুলো তোলে নে, দেখি নষ্ট হয়ে গেছে। আজকেও একটা হয়েছে, সকালবেলা বলবো যে একটু জবা ফুলগুলো তুলে নিতে। কত মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, প্যাঁক ফোঁক করে যা বাসি বাজাচ্ছে কি বলবো। তো চলো আগে আমি জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিয়ে দিই, দিয়ে তারপরে রান্না করে যাই, ভাতটা বসাই, দিয়ে আবার চাটা করে তনুকে ডাকি। তনু এখনো ঘুমোচ্ছে, কালকে রাত্রিরে শুয়েছে অনেকটা। কালকে তখন প্রায় ওই 2টোর সময় শুয়েছে কেক টেক তৈরি করে। একটা কেক দেখে হাফের বেশি কেক খেয়ে নিয়েছে। আর আমাকে আবার রাত্রিবেলা ডেকে বলছে না একটু কেক খাও বলে। আমি আবার রাত্রিবেলা তখন 1টা বাজে, আরে কি রে বলছে যে একটুখানি কেকটা খেয়ে দেখো না, হেভি হয়েছে। আমি আবার একটুখানি কেকটা খেয়ে আবার রাত্রিবেলা আবার শুলাম, মানে ঘুমন্ত অবস্থায় উঠে আমি আবার কেক খাচ্ছি। দেখতে দেখতে দুর্গাপূজার কটা দিন বাকি আছে, কিন্তু সেই আনন্দটা কি আছে? সেই আনন্দটা নেই। আজকে যা আমাদের হচ্ছে রাজ্যে, আজকে আমাদের আরজিকর নিয়ে যা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আনন্দটা মনের মধ্যে আসছে না। জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম। আর এই ফিসকিখানি চুল কি হয়, বারবার খালি খুলে যায়। যতবারই ভাবে একটুখানি ভিজে চুল একটুখানি এখানটা করে রাখবো, সেই খুলেই পড়ে যাবে। একটা ক্লিপ না দিলে হবে না, একটা ক্লিপ দিতে হবে। আর কালকে তনু যেহেতু কেকটা বানিয়েছিল, কালকে রাত্রিবেলা তো আর হয়নি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সমস্ত বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে ঘরতলা ঝাঁট দিয়ে মুছে তবে স্নানে গেছি। আর তনুই পুজোটা করবে, আজকে আমি পুজোটা করবো না। পুজোটা করবো আমি কাল কি পরশু দিন থেকে পুজোটা করবো। আর ওকে বললাম তুই উঠে পড়, আমি চাটা বসাই। আর আজকে তো রান্না করতে হবে, মানে তরকারি আছে তোমার, কি বলো নামটা, শুক্তোটা আছে। এমন হয় না মাঝে মাঝে, মানে যখন যেটা বলতে হবে সেই মুহূর্তে আমি ভুলে যাই কথাটা। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, বয়সের দোষ কি জানি, তো ভুলে যাচ্ছি। তো এখন শুক্তোটা আছে, ওই শুক্তোটাকে বার করে নেবো। আর তোমার কি বলতে গেলাম যেন, সোয়াবিনের তরকারি করবো আজকে, নিরামিষ। পোস্তটা ফুরিয়ে গেছে, পোস্তটা নিয়ে আসতে হবে কি। আর এ মাসে তো এখনো বাজার দোকান কিছু তোলাই হয়নি, এখনো পর্যন্ত মাইনে পাইনি। মাইনেটা পেলে তবে বাজার দোকানটা তুলবো। আর এখন একটু শুক্তোটা করে, দূর বাবা, শুক্তোটা একটু গরম করি আর করে ভাতটা বসিয়ে দিই। আর তোমার এটা করে নিই, একটু সোয়াবিনটা অল্প করে একটু করি, তার আগে একটু চা বসাই। তনুকে কখন থেকে ডাকছি, তনু উঠে পড়, চা করে নিয়ে আসছি। কোথায় উঠে পড়েছি, শুয়ে আছে বলছে আমি উঠে তো পড়েছি। চা অলরেডি হয়ে গেছে। আর এখানে একটু গরম জল করে নিয়েছি, সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে দেবো। দিলে কি হবে, সোয়াবিনটা তাড়াতাড়ি ফুলে যাবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য একটু বেশি করে গরম জল দিয়ে সোয়াবিনটাকে এখানে ভিজিয়ে রেখে দিলাম। কাল রাত্রেবেলা তনু যে কেকটা বানিয়েছিল ওর উপর থেকে আবার কাজু আর পেস্তা ছড়িয়ে দিয়েছে। দেখো না, জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছে, কি বলবো, ভালোই বানাতে শিখে গেছে। কেকটা এত ভালো হয়েছে যে নিজেই খেয়ে গেছে। পরীক্ষাটা হয়ে গেলে না, গ্রাজুয়েশনটা শেষ হয়ে গেলে ওকে বলছি যে তোকে আমি একবার কেকের এখানে ভর্তি করে দেবো, তাহলে কেকের যে প্রপার যে মাপ ফাপ ঝোপ এগুলো সব জেনে যাবি ভালোভাবে। ভালোই করছিস, আরো ভালোভাবে জেনে যাবি। 2 দিনের ক্লাস হবে, ভালো শিখে যাবে। আমার অনেক স্টুডেন্টরা এরকম শিখেছে। দুটো লবঙ্গ, দুটো তোমার টমেটো, আদা, বাকি একটু গুঁড়ো মশলা দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তুমি আবার এখন ঝালটা খুব একটা খেতে চাইছে না, একটু হলুদের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিলাম। আমরা ঘটিটা আবার তরকারিটা একটুখানি চিনি দিই, তাহলে খেতে বেশ স্বাদ হয়। আর সোয়াবিনটাকে ভেজে রেখে দিয়েছিলাম। আর কিছু না, একটু জল ঢাললে এটা সেদ্ধ হবে। আর এখানে চলে এসেছি ফল নিয়ে। জন্মাষ্টমীর সময় কটা ফল নিয়ে আসা ছিল, সেই ফলগুলোকে খাওয়া হয়নি, পচে যাচ্ছে। তারপরে এলো না, আজকে একটু জলে ভালো করে ধুয়ে নিই, ফলটা কেটে নিই। আমি এটা অফিসে নিয়ে যাবো, এটা তনুর জন্য রেখে দিয়েছি। এটা চাপা দিয়ে রাখি, তনু একটু পরে এটা খেয়ে নেবে। আর কাটার জন্য তো আমাদের খাওয়া হচ্ছে না। না, মশলা দিয়ে দিলাম, অল্প একটুখানি ঘি ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা খেতে খুব সুন্দর হবে, না গন্ধটাও ভালো লাগবে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তার সেন্টটাই আলাদা হয়, তাই কিনা বলো? আজকে রান্না, কালকে শুক্তোটা ছিল,
শুক্তোটা একটুখানি এখানে গরম করে নিয়েছি। আচ্ছা, আর এখানে হয়েছে সোয়াবিনের তরকারি, বেশি ঝোল করিনি, একটু গামাখা গামাখা মতো সোয়াবিনের তরকারি এটা করেছি। আরো গায়ে মেখে যাবে না, মেখে যাবে আর গায়ে মেখে যাবে না। কালকে বলছি যে কেকটা খাবে, যদি খারাপ হয় তাহলে কি করবে? আমি খারাপ হলেও খাও, ভালো হলেও খাও। হ্যাঁ ভালোই ছিল, খুব খুশি হয়ে গেছো। আর তুমি বেলে ফলটা খেয়ে নেবে যেন নষ্ট না হয়, পচে না যায়। ফলটা আবার দেখাতে হবে। এরম বাড়ি কাজের বাড়িতে কটা মেয়ে এরম আছে? হ্যাঁ, আপনাদের বাড়িতে এরম মেয়ে আছে? থাকলে জানাবেন। তরতাজা আছে তো, খাওয়া যাবে তো? পাশে রেখে দে। হ্যাঁ যাও। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে আগে একটু আটাটাকে মেখে রেখেছি। আটাটা একটু মেখে রাখলে কী বলো তো, রুটিটা নরম হয়, ওই জন্য মেখে রেখে দিয়েছি। আর সকালবেলা সোয়াবিনের তরকারিটা আছে, এটাকেও একটু বার করে রেখেছি গরম করে। সন্ধ্যাবেলা বাড়ি এসে তনু চা করে দেয় যেমন, সেরকম চা খেয়েছি। খেয়ে দিয়ে ভাবছিলাম কি রান্না হবে না হবে, তো দেখলাম সকালবেলা যেহেতু আমি খেয়ে গেছি বলতে আমি নিয়ে গেছিলাম ভাত আর ওই শুক্তোটা কালকের হয়েছিল না, শুক্তোটা এত সুন্দর হয়েছিল খেতে, শুক্তোটা দিয়ে শুধু ভাতটা নিয়ে গেছিলাম খেয়ে। বেশ ওখানে বসে বসে ভালোই লাগলো খেতে। আর তনুর জন্য অল্প একটু শুক্তো রেখে গেছিলাম, আর সোয়াবিনের তরকারিটা পুরোটাই ছিল। আমি জানি ও সবটা হয়তো খেতে পারবে না, কারণ অতটা তরকারি তোর পক্ষে খাওয়া সম্ভব নয়, তো ওই জন্য রেখে দিয়েছিল ভাতটা দিয়ে খেয়ে। আর ওই তরকারিটা ছিল, ওই তরকারিটা দিয়ে এখন রুটি হবে আর তরকারিটা গরম করে দেবো, ব্যাস আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। ও বলছিল, তনু বলছিল যে মুড়ি খাবো, আমি না মুড়ি খেতাম না, তরকারিটা আছে, আমি এক্ষুনি তোকে রুটি করে দেবো। আটাটা মেখে নিয়েছি, এসে চাপা করে আটাটা মেখে রেখে দিয়েছি, আর তরকারিটাকে বার করে রেখেছি। তরকারিটাকে খালি গরম করবো, রুটিটা খালি করবো। কতক্ষণ লাগবে? 5-7 মিনিট লাগবে, এক্ষুনি হয়ে যাবে রুটি। তাহলে চলো ঝটপট করে আগে রুটিটা করে দিই। আর আটাটা তো মেখে রাখাই আছে, নরম হয়ে গেছে অলরেডি। আর বেশি 2-1টা মানে চায়ের বাসন আছে, সেগুলো ধুলেই হয়ে যাবে। আর এই সকাল সন্ধ্যে 3 বেলা রান্না করতে হবে। সকালবেলা একবার চা করো, করো, আবার দুপুরে কী খাওয়া হবে সেটা একটা ব্যবস্থা, আবার সন্ধ্যাবেলা এসে চা করো, আবার রাতেরবেলা রুটি। এই পেটটা আছে বলেই তো মানুষকে এত পরিশ্রম করতে হয়েছে, তাই না? আর পেটটা যদি না থাকতো তাহলে কি মানুষকে এত পরিশ্রম করতে হতো, নাকি এত বাইরে দাঙ্গা হাঙ্গামা হতো? কি বলো? দেখো আজকে কিন্তু আবার রুটিগুলো বেশ ভালোই ফুলছে, একদম খাসা ফুলেছে। চলো, রুটি রেডি হয়ে গেছে, তরকারিটাকেও গরম করে নিয়েছি, এবার তনুকে খেতে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, খিদে পাচ্ছিল খুব? হ্যাঁ খুব খিদে পাচ্ছিল। অন্য সময় বাবাই খেতে দেবো না। খাওয়া-দাওয়াটা কমপ্লিট হলো। আর আজকে আসার সময় একটু এরকম ওল নিয়ে এসেছি, কালকে এই ওলটা ভাতে খাবো। ভাতে ওই একটু সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু ভাবছি পেঁয়াজ দেবো, দিলে ভাতে খেতে খুব ভাল লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আসল কথা কেন তাড়াতাড়ি রেখে দিলাম, আমি ওই এইটা দেখছিলাম, খবরটা দেখছি, অল টাইম ওর দিকেই চোখটা রয়েছে, ফোনটাতে চালিয়ে চালিয়ে দেখছি। আর তুমি এখনো খাচ্ছে, ও খেয়ে নিলে একবারে বেসিনে কতগুলো বাসন আছে, একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে তবে রাতে গিয়ে শোবো। রাত্রেবেলায় আমি বাসন ফেলে রাখি না সকালের জন্য, রাতে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তবে সকালে শুতে যাই। এই রাতে শুতে যাই, সকালে শুতে যাই না, রাতে শুতে যাই।